গ্রাফিক ডিজাইনের এটি হচ্ছে দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে গ্রাফিক ডিজাইন সম্পর্কে সামান্য ধারণা নিয়েছিলাম এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে সামান্য কিছু কাজ করেছিলাম। আজকের পর্বে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও কিছু কাজ দেখব। তো কথা না বেরিয়ে আবার নতুন করে শুরু করি আমাদের আজকের কাজ। সর্বপ্রথম আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাদেরকে কালকেই বলা হয়েছিল। তো আজকে আমরা কালকের যা যা করেছিলাম সেটার একটা সামারি করব। তো এর জন্য আমরা এখানে ফাইল গত পর্বে আমরা শিখেছিলাম একটা নতুন ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়। এখান থেকে নিউতে ক্লিক করলে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, অথবা আপনি কিবোর্ডের Ctrl+N দুইটা একসঙ্গে টিপ দিলেই নতুন একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো গতবার আমরা শিখেছিলাম কিভাবে একটা কাস্টম ফাইল ক্রিয়েট করতে হয়। কাস্টম ফাইল ক্রিয়েট করতে যেখানে Untitled 2, Untitled 3 এই নামগুলো আমরা চেঞ্জ করতে পারবো। গতবার আমরা দিছিলাম এটার নাম পার্ট 1, আজকে আমরা এটার নাম পার্ট 2 দিতে পারি। তারপর শিখেছিলাম কিভাবে হোয়াইট, হাইট এসব এবং পিক্সেল, পয়েন্ট, ইঞ্চেস, এই ফিট এগুলো কী জিনিস সেগুলো বোঝাইছিলাম। তো আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে মোর সেটিংস হচ্ছে আপনারা যারা ব্যাকডেটেড ভার্সনটা ইউজ করেন তাদের এরকম একটা ইন্টারফেস আসে, এরকম ইন্টারফেসটা আসে না। আমি যেটা কালকে শিখিয়েছিলাম, এই যে আমরা এটার নাম দিছি পার্ট 2। প্রোফাইল হচ্ছে কাস্টম মানে হচ্ছে যে আমরা সাইজটা যে নিছি সেটা হচ্ছে কাস্টম, এই কারণে এখানে কাস্টম দেখাচ্ছে। আর আপনি যদি ডিফল্ট নেন তাহলে যে এখানে এগুলো আছে ডিফল্ট হিসেবে। তো আমরা কাস্টমটাই নিব। আর এখানে হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ডস আপনাদেরকে বলেছিলাম গত পর্বে কিছুটা। তো আজকে আমরা কিভাবে 2-3টা আর্টবোর্ড নিতে হয় সেটা শিখব। যে এখানে উপরের দিকে ক্লিক করলে 2টা এসে পড়ছে, এরপরে আবার ক্লিক দিলে 3টা, এরপর আবার ক্লিক দিলে 4টা। তো এভাবে এরপর এই অপশনটা কি, যখন 1-এ ছিল তখন এই অপশনটা ছিল না, 4 বা 2-এ দেওয়ার পর থেকে এই অপশনগুলো চালু হয়ে গেছে। এই অপশনটা হচ্ছে আপনার আর্টবোর্ডগুলো কি আকারে থাকবে, জেড আকারে নাকি উপর নিচ নাকি সমান সমান নাকি এদিকে, এভাবে। তো আমরা এটা এক একটা করে শিখি। এটা নিয়ে এটাকে ক্রিয়েট করি, ক্রিয়েট ডকুমেন্ট। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি হয়েছে, এখানে 1টা 2টা 3টা 4টা এভাবে জেড আকারে হয়ে গেছে। এখন আমরা এখানে 4টা ডকুমেন্ট বা ফাইল, 4টা ফাইল তো নিয়ে নিলাম, ঠিক আছে। এখন 4টা ফাইল আমরা কেন নেব? তো আমাদের কাজের সুবিধার্থে আমরা এই 4টা ফাইল নেব একসাথে। অনেক সময় একসাথে আমাদের 4টা ফাইল নিয়ে কাজ করতে হয়, যেমন বিভিন্ন বিজনেস কার্ডের 4টা পার্ট থাকে, বা বইয়ের কভারে 2টা পার্ট থাকে, তখন 2টা নিতে হয়। আর অনেক সময় 4টা পার্ট নিয়ে একসাথে কাজ করতে হয়, এই কারণে আমরা 4টা পার্ট নিব। এখন এটা হচ্ছে একটা ফরম্যাট। আমরা এই ফরম্যাট বাদেও আমরা আরও কয়েকটাভাবে ফরম্যাট নিতে পারবো। সেই জন্য আমরা আবার আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করি। এই যে এখানে থেকে মোর সেটিংসে চলে যাব। এই যে মোর সেটিংসে গেলে এই যে আরেকটা আছে এইভাবে উপর থেকে নিচের দিকে যাবে, আরেকটা হচ্ছে এইভাবে। আমরা এখন এটা নিয়ে দেখি, ক্রিয়েট ডকুমেন্ট। এই যে দেখেন এখন হচ্ছে পাশাপাশি চলে আসছে। তো এইভাবে আমরা পাশাপাশি ফাইল 4টা একসাথে ক্রিয়েট করতে পারি। 4টার বদলে আপনারা 3টাও নিতে পারেন, 3টার বদলে আপনারা 2টাও নিতে পারেন। এটা হচ্ছে কাজের সুবিধাতে যার যতটা লাগবে ততটা। আর দেখেন এই যে আমরা এইভাবে একটা যখন নিছি 2টা ফাইল হয়েছে, তখন এই দেখেন একটা ট্যাবের মতো এসে পড়ছে। তো আমরা ব্রাউজারে যখন কোনো কিছু ব্রাউজ করি, ফেসবুক, ইউটিউব, তখন এরকম ট্যাব চলে আসে। তো এখন আমরা আরেকটা স্টাইলে আরেকটা ফাইল নেই, সেমভাবে মোর সেটিংসে যাব, যে এই যে উপর থেকে নিচের দিকে আসবে এরকম একটা ফাইল ক্রিয়েট করি। এই যে দেখেন এখন সব উপর থেকে নিচের দিকে এসে পড়ছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন আমাদের যে সকল ফাইলগুলো লাগবে না সেগুলো আমরা কেটে দিই, এই যে ট্যাবের মতো ক্লিক দিলেই কেটে যাবে। তো এখন বাকিগুলোও কেটে দিই। নতুন করে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব আমাদের কাজের জন্য একটা নিয়ে। তো ক্রিয়েট হয়ে গেছে। তো কালকে আমরা শিখছিলাম সিলেকশন টুলের কাজ আর এই যে রেক্ট্যাঙ্গেল টুলের কাজ। আজকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলের একটা 2টা 3টা 4টা 5টা অপশন আছে। তো আমরা একটা অপশন সম্পর্কে জানছিলাম। এখন ইলিপস টুল কি? ইলিপস টুল আমাদের অনেক সময় গোল অবজেক্টের প্রয়োজন হয়, তখন আমরা ইলিপস টুল ইউজ করব। হ্যাঁ, তখন আমরা ইলিপস টুল ইউজ করব। এই যে আমাদের একটা গোল অবজেক্ট চলে আসছে। তো
তো গোল অবজেক্টটা আমরা সেমভাবে ওই যে ফিল এবং স্ট্রোকের মাধ্যমে কালার করতে পারবো, ফিল এবং স্ট্রোকের মাধ্যমে কালার করতে পারবো। ক্লিক দিয়ে এই যে ফিল কালার এটা দিলাম, আর একটা স্ট্রোক কালার দিলাম এটা, তারপর কালারটা বাড়ায় দিলাম। তো এটা হয়ে গেল আমাদের একটা ইলিপস, এটাকে বলে ইলিপস টুল বা গোল অবজেক্ট নেওয়ার জন্য, রাউন্ড শেপ নেওয়ার জন্য একটা টুল। এরপরে কোনটা আছে? এরপরে আছে আমাদের পলিজন টুল। পলিজন টুল হচ্ছে এই যে এরকম একটা, তো এই যে ঠিক আছে, আমরা দুইটা নিলাম একসাথে। এই যে আমরা এখন যেমন কাজে ভুল করছি, এখন এই ভুলটা আপনাদেরকে শিখেছিলাম যে ড্র্যাগ করে ব্যাক স্পেস, ড্র্যাগ করে ব্যাক স্পেস। তো এভাবে আমরা যদি ভুল হয় ওটা ডিলিট করতে পারবো। এরপর টুল আছে, এরপর আছে স্টার টুল। এই যে স্টার হয়ে গেল, তো এই যে আমাদের স্টার। তো এরকমভাবে অনেকগুলো নিতে পারবো। এরপর আরেকটা আছে, আরেকটা হচ্ছে লাইন। লাইন ক্রিয়েট করতে পারবো এই যেভাবে লাইন, এটা হচ্ছে লাইন। হ্যাঁ, তো আপাতত আমরা এইটুকু বুঝলাম যে কোন টুলে কি হয়। এই যে যেমন রেক্ট্যাঙ্গেল টুল, তারপরে ইলিপস টুল, তারপরে পলিজন টুল, তারপরে স্টার টুল এবং লাইন টুল, এই কাজগুলো আমরা আজকে শিখলাম। এখন সিলেকশন টুলের মাধ্যমে আরও কিছু কাজ করা যায়। সেটা হচ্ছে আপনাদেরকে কালকে শিখিয়েছিলাম, কত পর্বে শিখেছিলাম, বড় করা যায়, ছোট করা যায়। এছাড়াও এই সিলেক্ট টুলের মাধ্যমে রোটেট করা যায়। এখানে যখন আপনি মাউসের পয়েন্টার নেবেন তখন দেখবেন এই যে এখানে রোটেট করা যায়। এই যে যেমন আমরা এটাকে যদি সিলেক্ট করি, তারপরে এই যেভাবে রোটেট করতে পারবো। এটাকে যদি সিলেক্ট করি তাহলে এভাবে এই যে রোটেট করা যাবে। তো রোটেটের জন্য আমরা এই সিলেক্ট টুলও ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তো এটা আমাদের দরকার নেই, এটা কেটে দিই, এটাও কেটে দিই। এরপর আমাদের যে টুলটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশনের শর্টকাট হচ্ছে এ। আমরা যখন এটি ক্লিক করব তখন ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে এই যে এখানে আমরা এটা ডিরেকশন চেঞ্জ করতে পারবো। এই যে এটাতে ক্লিক দিলে এই যে এটা শুধু এদিকে চলে আসবে, বাকিগুলো আসবে না। আবার এই যে এখানে সাদা আছে, ক্লিক দিলে লাল হয়ে যাবে, তখন এটা এদিকে চলে আসবে। আবার এখানে সাদা আছে, এটাতে ক্লিক দিলে এদিকে চলে যাবে, এটাতে ক্লিক দিলে এদিকে চলে আসবে। তো এইভাবে আমরা ডিরেক্ট টুল দিয়ে কাজ করতে পারবো। তো এখন আমাদের দুইটা যদি একসাথে সরাইতে হয় তখন কি করব? তখন প্রথমে একটা কর্নার থেকে এটা সিলেক্ট করব, তারপর শিফট চেপে আরেকটা কর্নার সিলেক্ট করব, তারপর দুইটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা যদি তারপর দুইটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা এই কর্নারটা আর শিফট চেপে এই কর্নারটা দুইটা একসাথে করলে এই যে দুইটা একসাথে নড়বে। এরকমভাবে আপনি যদি তিনটা নিতে চান তাহলে শিফট চেপে তিনটা সিলেক্ট করবেন, তাহলে তিনটা নড়বে। আর চারটা তো নেওয়ার প্রয়োজন নাই, যদিও চারটা তো সিলেকশন টুল দিয়ে করা যায়। তারপরও যদি করতে হয় তাহলে এইভাবে শিফট চেপে তারপর সিলেক্ট করতে হবে। তো ডিরেকশন টুলের কাজ হচ্ছে একটা সাইডের ডিরেকশন চেঞ্জ করা বা একটা সাইডের ডিরেকশনটা ঠিক করা। তো এটা হচ্ছে মূলত ডিরেকশন টুলের কাজ। তো আজকে আমরা শুধু এইটুকুই শিখব, ডিরেকশন টুল আর এই রেক্ট্যাঙ্গেল টুল তো গত পর্বে শিখেছি, এলিপস টুল, পলিজন টুল, স্টার টুল, লাইন সেগমেন্ট টুল, এই চারটা, আর ডিরেকশন টুল, এই পাঁচটা টুল আজকে আমরা শিখলাম। তো আজকের কাজটার সামারি করা যাক। সর্বপ্রথমে আমরা শিখেছি এলিপস টুল। এলিপস টুল হচ্ছে কি রাউন্ড শেপ নেওয়ার জন্য। তারপর আমরা শিখেছি পলিজন টুল। পলিজন টুল হচ্ছে এরকম একটা শেপ নেওয়ার জন্য। এরপর হচ্ছে স্টার টুল। স্টার টুল হচ্ছে স্টার শেপ নেওয়ার জন্য। এরপর হচ্ছে লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট হচ্ছে একটা লাইন ক্রিয়েট করার জন্য। আর এরপর আমরা শিখলাম ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেকশন টুল হচ্ছে কোনো একটা ডিরেকশন সরানো, কোনো একটা ডিরেকশন চেঞ্জ করা, কোনো একটা ডিরেকশন এভাবে চেঞ্জ করা। তো আমরা আপাতত এটুকুই শিখি আজকের পর্বে। তো আমরা অল্প অল্প করে শিখবো যেন আমাদের শিখতে সুবিধা হয়। তো ভিডিও শেষে সবাই যে কথাটা বলে
আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আর যদি আপনারা আমাদের ভিডিও মনোযোগ দিয়ে ঠিকমতো রেগুলারলি না দেখেন তাহলে শিখতে পারবেন না। আমরা অল্প অল্প করে আপনাদেরকে খুব ভালোভাবে শেখানোর চেষ্টা করতেছি। তো ভিডিও শেষে আমি আবারও বলতেছি, আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি আপনাদের জন্য একটুর জন্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর হ্যাঁ, আপনার যে সকল বন্ধুরা এই গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা নেই বা তারা শিখতে আগ্রহী, তাদের কাছে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ইউটিউব বাংলা কর্পোরেশনের পক্ষ থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।